জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর, ভদ্রেশ্বর, নদিয়ার কৃষ্ণনগরের নামই প্রথম। কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেড়িয়া ২ নম্বর ব্লক, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় ১০০টিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে। আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে। আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বরিকালীর কবিগুরু আপন সংঘ ক্লাবের জগদ্ধাত্রী আরাধনার ছবি। এই ক্লাব পরিচালিত হৈমন্তিকার আরাধনা এবছর 34তম বর্ষে পদার্পণ করলো। এই ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমায় সম্পূর্ণরূপে সাবেকিয়ানাকেই তুলে ধরা হয়েছে। জগদ্ধাত্রী প্রতিমা এখানে ডাকের সাজে সজ্জিত। এই পুজোর মূল আকর্ষণ হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এবং সুদৃশ্য আতশবাজির মাধ্যমে জগদ্ধাত্রী বিসর্জন। আর এই সুদৃশ্য আতশবাজির খেলা দেখার জন্য শনিবার বাউরিয়ার পথে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর প্রত্যেক বছরের মতো এবারও এই সুদৃশ্য আতশবাজির মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগদ্ধাত্রী বিসর্জন করা হয়। আর এবছর এই সুদৃশ্য আতশবাজির জন্য কবিগুরু আপন সংঘ ক্লাব জিতে নিয়েছে জগদ্ধাত্রী সম্মান 2025। এই পুরস্কারটি পুজো কমিটির হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস। এদিনের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আজিজুল মণ্ডল সহ ক্লাবের সকল সদস্যরা। এই পুজোয় গ্রামের মহিলারা সক্রিয় অংশগ্রহণ করেন। ধন্যবাদ জানাই, কারণ 33 বছর পথ চলাটা সহজ নয়। আর এই কঠিন কাজটাকেও সহজ করে তুলেছে আমার প্রত্যেকটি গ্রামবাসীবৃন্দ এবং আমাদের ক্লাবের প্রত্যেকটি কমিটি মেম্বার। কারণ দীর্ঘদিন আমাদের যেসব সিনিয়ররা আমাদের এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেকজন আমাদের কাছের মানুষ, অনেক কাছের সিনিয়র মানুষ, তারা আজ এই পৃথিবীতে নেই, তাদেরকে শ্রদ্ধা জানাই। কারণ তাদের যে দূরে চলে যাওয়ার যে গ্যাপটা আমরা সেটা কোনোদিনও পূর্ণ করতে পারবো না। কিন্তু আজকের দিনে আমার আরও শত শত ভাইয়েরা, দাদারা, কাকু জেঠিমারা এবং পাড়ার এই আমার সকল মহিলারা একত্রভাবে ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছে এবং 33 বছর না, আগামী 300 বছরও আমরা যাতে পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে সেই তাদের হাত বাড়িয়ে দিয়েছে। এবং এই পুজোর সাথে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে। কারণ এতে আমাদের গ্রামের সকলের ভালোবাসার পুজো, সকলের প্রিয় ক্লাব, যেটি এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার মানুষের পাশে থাকে সারা বছর ধরে গ্রামের এবং বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জগদ্ধাত্রী দেবী মা কত সুন্দর হয়েছে এবং আমাদের পরিবেশও আপনারা দেখতে পাচ্ছেন। থেকে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে আমাদের আতশবাজি। সেই আতশবাজি আমরা সেটা গ্রিন আতশবাজি করেছি, কারণ আমরা পরিবেশ দূষণ মুক্ত করতে চাই, যাতে পরিবেশের ক্ষতি না হয়। সেই অনুপাতে আমাদের ক্লাব মেম্বার কমিটি আমরা সকলে মিলে এই বিষয়টাকে আমরা একদম ফাইনালি আমরা এটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা গ্রিন বাজি আমরা এবছর প্রতি বছর না এবছরও আমরা আয়োজন করেছি। তার জন্য ধন্যবাদ জানাই যেসব সদস্যরা তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমি আমার গ্রামের প্রত্যেকটা মা বোনেদেরকে এবং সিনিয়রদেরকে আমার দুহাত নতমস্তক প্রণাম জানাই, আমার সমাবেশে ভালোবাসা জানাই এবং ছোটদেরকে স্নেহ জানাই। ধন্যবাদ। কবিগুরু আপন সংঘ পুজো দেখতে দেখতে 33তম বর্ষ পদার্পণ করলো এবং এই পুজো সমস্ত গ্রামবাসীকে একসঙ্গে নিয়ে এই পুজোটা হয় এবং গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই পুজোটা সবাই যুক্ত থাকে। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মায় সুখ শান্তি কামনা করি এবং বড়দের প্রণাম জানাই এবং সমবয়সী ভালোবাসা জানাই।
এবং ছোটোদের স্নেহ জানাই। আর এই কবিগুরু আপন সংঘের পুজো হচ্ছে একটা বিশাল মাহাত্ম্য রয়েছে। এই পুজোটা হচ্ছে খুব ধুমধাম করেই পুজোটা হয়, কিন্তু বিজয় দশমী মাকে যখন নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় একটা আতশবাজির সুন্দর একটা পরিক্রমা করে সেটাকে একদম সুন্দরভাবে নিয়ে যায়। হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে এই কবিগুরু আপন সংঘের এই ভাষণ দেখতে আসে এবং সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই এবং সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিগুরু আপনজন মানে দীর্ঘদিন এই পুজোটা হয়ে আসছে, আজকে বছর 33-এর পুজো। আমরা প্রত্যেক বছর এই পুজোয় আসি এবং এখানে উপস্থিত আছেন আমাদের এই নিজস্ব কাউন্টারে। আমিও 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের প্রিয় কথা ডেভিডরাও আছেন, আমাদের এই ক্লাবের সব মেম্বার, এবং আর আছে আমাদের বিখ্যাত সমাজসেবী, আমাদের খুব কাছের একজন দিলীপ দাস। আমি ওর অ্যাঙ্কারিং শুনছিলাম, খুবই ভালো লাগছিলো কীভাবে অ্যাঙ্কারিং করছিলো। এবং আরও আমাদের দিদি বৌদি বোনেরা সব আছে 6 নম্বর ওয়ার্ডে। আগামী দিন এই যে কবিগুরু আপন সংঘ 33 বছর যে পুজোটা হচ্ছে, তার মধ্যে আমরা এই বছর কুমারী পুজোটা করছি। কুমারী পুজোটা যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারি তার জন্য আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে। আপনার নাম? আমাদের এই জগদ্ধাত্রী পুজো এই বছরও 2025 সালেও দুর্দান্তভাবে পালন করা হয়েছে এবং ব্যুরো রিপোর্ট আমার কলম। উদ্যমে এই কাজে লেগে যায়, সত্যি প্রশংসার যোগ্য। প্রতি বছর যেন এইভাবে সবাইকে নিয়ে চলা যায় সেই কামনাই করি। আপনার নাম? আমি দলিল। ব্যুরো রিপোর্ট আমার কলম।